সুপ্রভাত বন্ধুরা, তোমাদেরকে নতুন একটা ব্লগে আরো একবার স্বাগত জানাচ্ছি। তো এখন ঘড়ির কাঁটায় দেখতে পাচ্ছ 8:05 আর এদিকে দেখো তোমার ছেলের বই, ওয়াটার বোতল, টিফিন বক্স, এই যে টিফিন দিয়েছি, বিস্কিট আর কেক সব রেডি করা হয়ে গেছে। কিন্তু ছেলে দেখো এখনো পর্যন্ত বায়না কাঁথা বাইস নিয়ে শোবে, ও যাবে না, মানে ওর ভালো লাগছে না, এরকম একটা বিষয়। তো যাই হোক করে বোঝা। তো দেখো ছেলে এখনো পর্যন্ত যে ওকে রেডি করছে, ওর ড্রেসটা একবার দেখো বা ওট একবার দেখাও ড্রেসটা। তোমাদের যে বলছিলাম যে ড্রেসটা দিয়েছে, ওটো ভাবছিলাম হয়তো ওর বড় হবে, কিন্তু না, এই দেখো হ্যাঁ বড় তো অবশ্যই। এই যে প্যান্টটা অনেকটা ঢাকা পড়ে গেছে, নামা নামা, এই দেখো ওপরে ইয়েলো, এই যে ওপরে ইয়েলো আর নিচের প্যান্টটা হচ্ছে এরকম ব্ল্যাক নীল কালারের, আর এখানে তো জুতো মোজা পরানো হবে। আর আমি এখনো পর্যন্ত রেডি হইনি। আমি আজকে যেতাম না সত্যি কথা বলতে, কিন্তু আজকে বাবু দাঁড়া, একটা কারণেই যাচ্ছি, আজকে ওর মর্নিং ডিউটি দিয়েছিল, কিন্তু আমি এখনো পর্যন্ত বাসে যাইনি। আর এখানে শুনছি অটো টোটোগুলো যায় না অত দূর, তো কোন বাস কখন যায় কিচ্ছু জানা নেই, ওই জন্য আজকে বাধ্য হয়ে ওকে যেতে হচ্ছে আমার সাথে। তো আমি ঠিক করেছি আসার সময় আমি অটোতে কিংবা টোটো বাস যা হোক করে চলে আসবো, তাহলে জিনিসটা জেনে যাব। কাল থেকে যদি হয় তো আমি নিয়ে যেতে পারবো, সেই কারণে। তো দেখতেই পাচ্ছ আমি চুল টুল কিচ্ছু বাঁধিনি, রেডি হইনি। তো চলো আগে রেডি হইনি, 8টা বেজে গেছে, 8:30 থেকে স্কুল। তোমাদের সাথে আবার বাইরে বেরিয়ে আমি কথা বলছি। তো দেখো এই মাত্র তো স্কুল ছুটি হলো, স্কুল ছুটি হয়ে সামনেই দেখতে পাচ্ছ ওই যে দেখো হালকা হালকা মানে রোদ্দুর পড়ছে, তো বুঝতে পারছো না তোমরা, জেসিপি যাচ্ছে। আর জেসিপি মানে তো আমার ছেলে দেখবেই, তো সেই কারণে ওকে স্কুল থেকে বের করি একটু জেসিপি দেখাচ্ছি। দেখো সামনেই আছে, ওই দেখো। আর এখানে না গাছ ছিল বড় বড়, দেখো গাছগুলো সব কাটা হয়ে গেছে। এখানে অনেক বড় বড় গাছ ছিল, গাছগুলো সব কাটা হয়ে গেছে। আর দেখো বাদ বাকি স্টুডেন্টরা এখনো ওখানে আছে। তো চলো আগে ওপারটা রোডটা ক্রস করি, চলো রোডটা আগে ক্রস করে নেই। আর দেখো এই মাত্র বাড়ি এলাম, এত আজকে জ্যাম, জানি না কি কারণে, যেটা শুনলাম একটা গাড়ি খারাপ হয়ে গেছে বাসটা। আর বাসের পেছনে এমন ভাবে মানে খারাপটাই হয়েছে, একটা ব্রিজ টাইপের আছে ওইখানেই খারাপ হয়েছে, সাইড দিয়ে জায়গা না একদমই, পুরো ভিড়। আমরা অন্য একটা রাস্তা থেকে যাচ্ছিলাম, সেখান দিয়ে গেদে দিয়ে অনেক মানে অনেক হেফাজত করে এসেছি। তো 11:30 বেজে গেছে, না হলে ওই জ্যামে দাঁড়িয়ে থাকলে মিনিমাম 1-2 বেজে যেত বাড়ি আসতে। তো তাড়াতাড়ি করে এসে দেখো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে একটুখানি কফি করা ছিল, গরম করে নিয়ে সয়াবিনের তরকারি করবো বলে দেখতে পাচ্ছ সয়াবিনটা ভিজুর দিয়ে দিয়েছি। আর এখানে তাড়াহুড়ো করে একটু আলু সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ এই যে পেঁয়াজ চানাচুর দিয়ে মুড়ি একটু খেয়ে নিয়ে হবে। আর আমি অল্প একটুখানি কফি নিয়েছি। এই যে ছেলেও, এত জ্যাম ছিল কি বলবো, আমি তো মানে আজকে স্কুল যাওয়াটাই একটা ঝামেলার মধ্যে দিয়ে হয়েছে, কারণ কি কালকেই আমি বলেছিলাম যে স্কুলে আমি যাব না, যেহেতু আমি বাস জানি না। তবে আজকে আর একটা জিনিস হলো, কটার সময় বাস জানা যায় এইগুলো জেনে এলাম। তোমার ওই 7:30-টার মধ্যে বাড়ি থেকে আমি বেরোলে একটা বাস পেয়ে যাবো বাড়ির সামনে, আর ওখানেও নামিয়ে দেবে, একটুখানি জাস্ট হাঁটতে হবে, তাহলেই হয়ে যাবে। যাওয়ার সময় অতটা কিছু প্রবলেম হবে না, কারণ যাওয়ার সময় পেয়ে যাবো বাস টাস, তখন অতটা রোড জ্যাম হবে না, পেয়ে যাবো। কিন্তু আসার সময় মানে ওই ধরো 10-10:30 যে স্কুল ছুটি হবে, তারপর যে বাস, মানে একবার যদি আমি জ্যামে আটকাই বাড়ি আসতে মিনিমাম আমার 1:30 থেকে 2, এই একটা বড় প্রবলেম। তো কিচ্ছু করার নেই, ও বললো যে কি আর করবে, সেই সময় এসে শুধু আলু ভাতে ভাত চাপিয়ে দেবে, ছেলেকে খাইয়ে দেবে, তাছাড়া তো আর কিছু করার নেই। কারণ 1 দিন 2 দিন 3 দিন মর্নিং চেঞ্জ করবে, ভিজিট করবে, কিন্তু ডেলি তো এইভাবে অফিসে বলাও যাবে না, ওই একটা প্রবলেম। আর ওর ব্যাগে আজকে মানে একটা একদমই তো বেবিগুলো বাচ্চা ভর্তি হয়েছে, তো একটা 2.5 বছরের বেবি ভর্তি হয়েছে, তাকে প্যাম্পার্স পরিয়ে নিয়ে গেছিলো কালকে। তো তার ইচিং হচ্ছিল, ওই জন্য আজকে পরে নিয়ে যায়নি, ও অলরেডি টয়লেট করে ফেলেছে। আমার তো শুনেই ভয় লাগছিল যে ছেলে কি করবে। তো যাই হোক, ছেলে কান্নাকাটি করছিল একটু, মানে কারণ কি ও কাঁদছিল একটাই কারণে, ওদের কালকে তোমার 2 হাতে রঙের মধ্যে হাত দিয়ে দেওয়ালের মধ্যে এইভাবে ছাপ দিয়েছে, তো ও ওই জিনিসটা ভয় পেয়েছে। তো ম্যাম আমাকে সেই কথাটা আজকে বললেন যে ওকে একটু বাড়িতে দেখবেন, যে ওই রংটা নিয়ে হাতে দেওয়ালে এইভাবে করাবেন, যদি ভয় পায় তাহলে আমরা আর ওকে স্কুলে এই জিনিসটা করাবো না, অন্যান্য বেবিদের করাবো, কিন্তু আপনার বেবিকে করাবো না, কারণ তাহলে ওর ওটাতে একটা ভয় আছে, আর ভয় যে জিনিসের আছে সেই জিনিসটা করাবো না। আস্তে আস্তে নিজেই চেঞ্জ হয়ে যাবে অন্য বন্ধুরা দেখতে দেখতে, এই বিষয়। আর এখন তো দেখতেই পাচ্ছ 11:15 বেজে গেছে, এখন টিফিন করছি, এখন মুড়ি খাচ্ছি। আর রান্না বলতে তোমাদের দেখালাম সয়াবিন ভিজিয়ে দিয়েছি, সয়াবিনের তরকারি করবো এইটুখানি ভেবেছি, আর তার সাথে কি করবো জানি না। তো চলো, প্রচন্ড খিদে পেয়েছে,
আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, মানে আমরা যখন রাস্তা চিনতে পারছিলাম না, অনেক কাউকে মানে এতটাই জ্যাম হয়ে গেছে, মানে অনেকটা, মানে কি বলবো, অনেকটা রাস্তা। তো এতটাই জ্যাম হয়ে গেছে, সবাই চাইছে তাড়াতাড়ি বাড়ি যাবে, কারণ ওখানে দাঁড়িয়ে থাকলে মিনিমাম 3-4 ঘন্টা ওইখানেই দাঁড়িয়ে থাকতে হবে। তো অন্যান্য রাস্তা এদিক ওদিক যাচ্ছে, তো আমরাও যাচ্ছিলাম, আমাদের সামনে সামনে একটা ছেলেও যাচ্ছিল। তো সে গুগল ম্যাপ দেখতে 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 যাচ্ছিল, সেই গুগল ম্যাপ দেখতে দেখতে যেতে যেতে একজনকার বাড়িতেই চলে গেছে ভেবে, মানে ম্যাপও দেখিয়েছে ওটা রাস্তা, আর ও চলে গেছে অলরেডি একজনকার বাড়িতে। আমরাও তার পেছু পেছু যাচ্ছিলাম, দেখছি না না ওটা তো রাস্তা নয়। আবার ব্যাকে এলাম, ব্যাকে এসে আমি বললাম তোমাকে গুগল ম্যাপ দেখতে হয় না, তুমি এখানকার চারপাশে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করে 2-3 জনকে জিজ্ঞাসা করে বললেন যে হ্যাঁ এখান থেকে, মানে আমরা এদিকে আসিনি, আমাদেরকে গোবরা চলে যেতে হয়েছিল স্টেশন। তো ওখান থেকে আবার ব্যাক করে এলাম, মানে এখন কোনো কিছুতেই ভরসা নেই, গুগল ম্যাপেও ভরসা নেই। তো যাই হোক চলো আগে খেয়ে নিই। দেখো ছেলেও মুড়ি খাচ্ছে, এই যে। আর আমার তো জানোই ভাত রুটির থেকে সব থেকে প্রিয় হচ্ছে এই যে মুড়ি। তো চলো খেয়ে নিই। তো দেখো তাড়াহুড়োর মধ্যে ভাত করেছি, এই যে সয়াবিন আলুর পুরো কষা করেছি, আর স্যালাড বানিয়েছিলাম। তো যথারীতি সকলের খাওয়া হয়ে গেছে, আমার বাসন মাজা ডাক শুধু এই দেখো গ্যাসটা পুঁছতে বাকি আছে। তো গ্যাসটা প্রতিদিনই আমি এইভাবে পুছি, প্রথমে ওই তোমার কচ দিয়ে, বাসন মাজার কচ দিয়ে ভালো করে রগড়ে নিয়ে তারপর এইভাবে মানে পরিষ্কার করি। তো দেখো আমার দেওয়াল পুরো পরিষ্কার, এই যে গ্যাস মোছা হয়ে গেছে। আর এখানে আমি দেখো জল গরম করতে দিচ্ছি, স্নান করব। শুধু এই ঘর দোর মোছা গেছে, শুধু এই মেঝেটা একবার পুছে নেবো, তাহলেই হয়ে যাবে। তো চলো জলটা ততক্ষণ ইন্ডাকশানে গরম করতে দিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ জল গরমটা শুরু হয়ে গেছে, আর আমার ঘরদর সব পোছা কমপ্লিট। আর ছেলে দেখো ঘরে ঘুমিয়ে গেছে, কোন সকালে তো ওঠে, অনেক সকালে উঠেছে, সেই কারণে দেখো ঘুমিয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে দেখো 2:15। আমি রান্নাঘরটা পুছে এবার স্নান করতে যাবো, স্নান করে একটু ছাদে গিয়ে চুল শুকিয়ে তারপরে তোমাদের সাথে আবার ইভিনিংয়ে দেখা করছি। তো দেখো রেগুলারের মতো এখনো শর্ট বানাচ্ছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আর আমি শর্ট বানাচ্ছিলাম, ছেলে নিচেই ঘুমাচ্ছিল, এ দেখো যথারীতি উঠে চলে এসছে। আর ইউটিউব করি, যাই করি আর নাই করি, সংসারের কাজকর্ম তো করতেই হয়। সকালবেলা উঠে ছেলেকে নিয়ে স্কুল যাও, এসে সংসারের রান্না বান্না করো, তারপর আবার তোমাদের জন্য শর্ট বানাও, ব্লগ বানাও, আবার সন্ধ্যাবেলা পড়তে বসো, সমস্ত কিছু একা হাতেই হ্যান্ডেল করছি। সেই জন্য মনে এক এক সময় কি জানো তো, দুটো হাতের জায়গায় যদি 10টা হতো দুর্গা মায়ের মতো তো খুব ভালো হতো, কাজগুলো খুব তাড়াতাড়ি সামলাতে পারতাম। এখন গিয়ে সন্ধে দেবো, রাত্রিরে রান্না বান্না করবো, ছেলেকে পড়তে বসাবো, অনেক কিছু কাজ আছে। আর এই দেখো জামা কাপড়গুলোও তুলছি। মানে একটা কথা আছে না, যেমন গ্রাম্য সাজে গ্রাম্য শাড়িও পরা যায়, তেমনি মডার্ন জায়গায় গিয়ে মডার্ন ড্রেসও পরা যায়, সেরকম সব কিছু মেয়েদেরকে করতে হয়। সেই জন্যই মনে হয় মেয়ে মানে দুর্গা ঠাকুরের আর এক নাম দশভূজা, ঠিক কি না কথাটা? কারণ মেয়েরা সব কিছু পারে, দেখবে সকাল থেকে সারাদিন মানে সমস্ত কিছু একা হাতেই করতে হচ্ছে। তোমরা তো জানোই আমার ফ্যামিলিতে কেউই নেই, আমি বাবুর বাবা আর বাবু, এইটুকুনি আমার ফ্যামিলি। শাশুড়ি শ্বশুর ও বাড়িতে আছে, কবে আসবেন জানি না। তো আপাতত এখন আমি সবই এক হাতে সামলাই, তোমরা সবই দেখতে পাও। তো চলো নিচে যাওয়া যাক, নিচের এখনও অনেক কাজ বাকি। আর দেখতে পাচ্ছ সন্ধে হয়ে এসছে, শর্ট আমার অনেক কমপ্লিট, তোমরা পরে দেখতে পাবে আমার শর্টগুলো। আর আজকে এই ড্রেসটা পরে করছি, নতুন ড্রেস অত কোথায় পাবো, তাই পুরনো ড্রেসটা পরেই করলাম। আশা করছি তোমাদের শর্টগুলো ভালো লাগবে। তো চলো এখন নিচে যাওয়া যাক, তারপর তোমাদের সাথে আবার পরে কথা। গুড মর্নিং গাইজ। তো কালকে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ কি বিকালবেলা তোমাদেরকে বললাম শর্ট করে এসে না এত টায়ার্ড লাগছিল নিজেকে, যে যা হোক করে রুটি তরকারিটা করে শুয়ে পড়েছি, তোমাদের সাথে আর কথাও বলতে পারিনি, আর ভালোও লাগছিল না। তো ব্লগটা তো এন্ড করতে হবে, সেই কারণে ভাবলাম যে দরকার নেই, পরের দিনে আমি ব্লগটা করব, কারণ শরীর না ভালো লাগলে দেখবে কিচ্ছু করতে ইচ্ছে করে না। তো এখন মর্নিং, আর আজকে কালকে বিকাল থেকেই যখন শর্ট বানাচ্ছিলাম বিকালে ছাদে, তখন থেকেই আকাশটা মেঘলা করেছিল, মনে ছিল বৃষ্টি হবে। তো যথারীতি রাত্রেও বৃষ্টি হয়েছে, আজকে সকালেও বৃষ্টি হয়েছে। ওয়েদার তো দেখতেই পাচ্ছ খুব মেঘলা করে আছে, বুঝতে পারছো ওয়েদার খুবই মেঘলা করে আছে, আর সেই কারণে উঠতেও একটু লেট হলো। আর আজকে ওটাটা কি বলবো তোমাদেরকে, দাঁড়াও একটা জিনিস দেখাচ্ছি। যেহেতু স্কুল নেই ভাবছিলাম একটু লেট করে উঠবো, কিন্তু হলো না আজকে। কারণ কি দেখো খুব সকাল বিয়ে বাড়ির কার্ড এলো নেমন্তন্ন করতে। তো এই যে এখানে নামটা লেখা নেই, কারণ কি যেহেতু নতুন এসছি, নামটা জানতো, টাইটেলটা ভুলে গেছিলো বলে লেখেনি। তো এই দেখো খুব সুন্দর করে এই বিয়ের কার্ডটা দেখো তৈরি করেছে, মানে ডিজাইনটা খুব সুন্দর। এই আমি এক হাতে দেখাচ্ছি তো তোমরা বুঝতে পারছো কি জানা, এই যে। তো
নেমন্তন্ন করে গেল, সেই কারণেই সকাল সকাল উঠতে হলো। এই দেখো খাটফাট আমার গোছানো হয়ে গেছে। আর বাবুর টুপিটা 1 সপ্তাহ ধরে খুঁজছি, টুপিটা পাচ্ছি না, কোথায় যে হারিয়ে গেছে। তারপরে কালকে তো এক জায়গায় যাব, তার জন্য গোছগাছ করতে হবে। আর সকালবেলা উঠে চাটা খাওয়া হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। ও বাজার করতে গেছে, জানি না বাজার থেকে কি নিয়ে আসবে। যাই করুক, মানে যাই আনুক, রান্না করব। আজকেও শরীরটা ভালো লাগছে না, কারণ দেখবে স্কুল কদিন আমি তো একদমই বেরোই না, প্রতিদিন যেহেতু এখন বেরোচ্ছি একটু নিজের ক্লান্ত লাগছে। তো ও বাজার থেকে আসুক, রান্না করব। মাছ আনবে মনে হয়, মাছ করবো। আর দেখি কি শাকটা করি। পুঁই শাক আনা আছে, সেই মানে বাপের বাড়ি থেকে এনেছিলাম, সেই শাক এখনো পর্যন্ত রান্না করা হয়নি, সেই কারণে রান্না মানে পুঁই শাকটাই করবো। আর যে আর একটা বিয়ে বাড়ি চলে এলো, এর আগের দিন তো দেখলেই যে জন্মদিন বাড়ি যাবো বলে গিফট কিনে আনলাম, আবার এই বিয়ে বাড়ি নেমন্তন্ন এলেও হবে না, গিফটগুলোও আনতে যেতে হবে। তো এখনো দেরি আছে, মার্চ মাসে, এটা মার্চ মাসের মনে হয় 13 না হলে 15 তারিখ, যাই হোক দেরি আছে, তখন তো কিনবো গিফটগুলো, তোমাদেরকে দেখাবো। তো চলো এখন আর বেশি কথা বলছি না, ও আবার অফিস বেরোবে, তাড়াতাড়ি আগে রান্নাটা মিঠিয়ে নিয়ে। আর মেঘলা ওয়েদার করেছে, কিন্তু বাবুর স্কুল ড্রেসগুলো কালকে এসে আর আমার কাচা মানে সম্ভব হয়নি, তো আজকে একটু কেচে দিতে হবে, মেঘলা করুক আর যাই করুক, কারণ শনি রবিবার আছে, 2 দিন ছুটি আছে, তো শুকিয়ে যাবে। তো চলো আগে আমি রান্না বান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলবো। আর দেখো তোমাদেরকে আগের দিনই দেখালাম যে ধনেপাতা গাছগুলো কি সুন্দর হয়ে গেছে, কিন্তু দেখো মানে একটু যাই বড় হয়েছে ব্যাস, পাতাগুলো বুঝতে পারছো, দেখো কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে, এরকম হয়ে গেছে দেখো পাতাগুলো। মানে অত কষ্ট করে এ করলাম, ভাবলাম কিছুদিন মানে খাবো, তো এত এত কি একসাথে খাওয়া যায়? এটা কি আছে শাক হিসেবে খাওয়া যায় বলো না? পকোড়া টকোড়া ঠিক আছে, কিন্তু পকোড়া তো হয় না, যেহেতু বাবুর বাবা ডিউটি চলে যায় সন্ধ্যেবেলা, একা একা করে জিনিসটা ভালো লাগে না, সবাই মিলে একসাথে থাকলে খেতে জিনিসটা ভালো লাগে। তো যাই হোক, যা হোক করে রান্না করে খেতে হবে। আর এই দেখো নিচেতেই ঢালছি, পরিষ্কার ঘন্টা লাল হয়ে গেছে, তুমি দেখো। এই যে পুঁইমেটুলি, অ্যাকচুয়ালি কি বলতো, এখন তো আর পুঁইমেটুলি এখন পাওয়া যাচ্ছে না, পুরো শেষ হয়ে গেছে, কারণ এই পুঁইমেটুলিগুলো দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে, এগুলো সবই লাল হয়ে গেছে বেশিরভাগ, এই দেখো নিচেই পড়েছে। কিন্তু আমি এতটাই পুঁইমেটুলি খেতে ভালোবাসি যে আমি বেছে বেছে কয়েকটা যেগুলো সবুজ ছিল অল্প একটু সেইগুলোই নিয়েছি। এগুলো তো নিলে চলবেই না, এই ডাঁটগুলো নিলে চলবে না, শুধু জাস্ট এই পুঁইমেটুলিগুলো নিতে হবে। তো এগুলো কাটতে একটু সময় লাগবে, বেছে বেছে এগুলো নিতে হবে। তো চলো আগে আমি কেটে নিই, তারপরে সবজিটা কাটাকুটি করে নিই, তারপর দেখছি কি করা যায়। আর এই দেখো তোমাদেরকে বলছিলাম মাছ আনবে, এগুলো কি মাছ বলো তো? এগুলো হচ্ছে সাইটিং মাছ, এই ওপর পোর্শনগুলো এইগুলো শক্ত শক্ত হয়। আর আমার ছেলে দেখো যথারীতি মানে একটা মাছ নিয়ে সেটাকে নিয়ে খেলা হচ্ছে, কোনো ভয় নেই শরীরে, কোনো ভয় নেই। তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে নেবো। আর এদিকে কড়াতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি, চলো আগে ভেজে নিই। আর দেখো এখন ঘড়িতে অনেকটা বেজে গেছে, তোমাদেরকে তো রান্না শেয়ার করিনি আজকে, দেরি হয়ে গেছে বলে। আর এও জলখাওয়ালা 2টো ভাত খেয়েছে বলে, আর দেখো দুপুরে কোনো মতেই খাবে না। তো রতন তো খেয়ে অফিস বেরিয়ে গেছে, এবার আমরা বেরো নেবো, খেয়ে নেবো। তো আজকে রান্না বলতে ভাত, আর এই দেখো পুঁইশাক চচ্চড়ি একদম অল্প, আর এই দেখছো শাটিং মাছের ঝাল। আর একটা জিনিস, এই দেখো ও মানে একটুও পুঁইশাক খায় না, মানে এত প্রবলেম যে আমার পুঁইশাক প্রিয়, কিন্তু ও খায় না বলে আমি একদমই করতে পারি না। তো যাই হোক চলো খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। তো দেখো সন্ধ্যাবেলা যথারীতি তোমাদের সাথে মানে কথা বলার আগে আমি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। এই আজকে রাত্রে একটুখানি ঘুগনি বানাচ্ছি, দেখো এতে মটর সিদ্ধ হচ্ছে, মানে হয়ে গেছিলো, একটু কম হয়েছে বলে আর একটু সিদ্ধ করতে দিয়েছি। আর এই দেখো আমার রুটিও হয়ে গেছে এখানে, দাঁড়াও, এই দেখো রুটি হয়ে গেছে। আর এদিকে আমার মটরটাও মানে ঘুগনিটাও করে নিয়ে তারপর তোমাদের সাথে কিছু কথা আছে যেগুলো তোমাদেরকে রান্না দেখাচ্ছিলাম। তো রান্নার সময় তোমাদেরকে একটা কথা বললাম যে কিছু তোমাদেরকে বলার আছে, সেটাই বলবো। তো আমার ওদিকে রুটি আর ঘুগনি অলরেডি তৈরি হয়ে গেছে, ছেলেকে এখনো খাওয়ানো হয়নি। আমি তোমাদের সাথে আগে কথা বলে নিই, তারপর ছেলেকে খাওয়াবো। তো আজকে যে কথাটা আমি বলবো এটা হচ্ছে আমার একটা বন্ধু সম্পর্কে বলবো। সেই বন্ধুটার নাম হচ্ছে যাদব বয়। তো যাদব বয় হচ্ছে মানে উনি বাংলা বোঝেন না, ওনার ভাষাটাই হচ্ছে হিন্দি, সেই কারণে উনি আমার ব্লগ দেখেন খুবই, মানে প্রত্যেকটা ব্লগে আমার কমেন্ট করেন, কিন্তু আমার ব্লগ বুঝতে পারেন না একটা কারণে, যে আমি বেঙ্গলি ভাষায় ব্লগ করি আর উনি হচ্ছেন হিন্দি ভাষার মানুষ, মানে বেঙ্গলি অতটা বোঝেন না। তো সেই কারণে আমি যাদব বয়কে কিছু বলতে চাই। আর প্রথমেই বলছি আমার হিন্দি একদমই আসে না, আমি শুধুমাত্র কিছুটা জাস্ট চেষ্টা করবো যাদব বয়ের জন্যে। তো শুধুমাত্র আমার यादव बॉय फ्रेंडটাকে এই কথাটা আমি বলতে চাইছি যে यादव बॉय आपको जैसे बंगाली नहीं आती है वैसे भी मुझको हिंदी नहीं आती है थ्रोली,
इस वजह से मैं हिंदी में ब्लॉग नहीं कर पाती हूँ। मैं थोड़ी थोड़ी कोशिश कर रहा हूँ आपके साथ कुछ कुछ बात शेयर करने का, लेकिन मुझे हिंदी नहीं आते, इस वजह से मैं हिंदी में ब्लॉग नहीं कर पाती हूँ। आप हिंदी भाषा समझते हैं और मैं बंगाली, उसके बाद भी तो आप मेरे ब्लॉग देखती हो, इस वजह से मैं आपको बहुत 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 धन्यवाद कहती हूँ। आप प्लीज मेरे ब्लॉग देखिएगा। मैं कोशिश करूंगी बाद में आपके साथ हिंदी में कोई बात शेयर करने का, और कोशिश करूंगी कोई भी एक ब्लॉग हिंदी में बनाने का। प्लीज आप गुस्सा मत करिए जे मैं क्यों नहीं ब्लॉग बनाती हूँ हिंदी में। इस ब्लॉग को आप देखने के बाद समझ जाएगा जे मैं सच कह रही हूँ, मुझको हिंदी नहीं आती है, थोड़ा थोड़ा आती है, भाषा समझ के ही समझ जाओगे, मुझको हिंदी नहीं आती है। तो आपको आप एक SMS करा था जी मेरे ब्लॉग और तुम नहीं देखेगा क्योंकि तुमको हिंदी नहीं आती है, सॉरी बंगाली नहीं आती है। प्लीज आप मेरे ब्लॉग देखिएगा। आप थोड़ी देर बाद आप बंगाली भी आपको आ जाएगी। मुझको हिंदी नहीं आती है, तो मैं ज्यादा कुछ कहना नहीं चाहती हूँ क्योंकि मुझे हिंदी नहीं आती। यादव बॉय आपको मैं कह रहा हूँ, प्लीज आप ब्लॉग देखिएगा मेरा और मुझको सपोर्ट करेगा, मुझको बहुत 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 सपोर्ट करेगा, क्योंकि आपके जैसा फ्रेंड है इसलिए मैं ब्लॉग बनाती हूँ। आपके जैसा फ्रेंड है मैं कि क्या मुझको उत्साह मिलती है ब्लॉग बनाने में। तो प्लीज आप ब्लॉग देखिएगा, गुस्सा मत करिए। मैं कोशिश करूंगी हिंदी में ब्लॉग बनाने की, तो प्लीज थोड़ा तो टाइम लगेगा क्योंकि मुझको हिंदी नहीं आती है थ्रूली। तो बस ये बात कहनी थी आपको। तो प्लीज आप ब्लॉग देखिएगा और आप ब्लॉग मेरे देखती हूँ इसके लिए बहुत 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 धन्यवाद फिर से कह रहा हूँ आपके। तो थैंक यू। तो আমি কি বলবো তোমাদের সামনে কথা হলো, আমার সত্যি একদম হিন্দি আসে না। অনেকে আমাকে নিয়ে তোমরা হয়তো হাসবে, অন্যান্য ফ্রেন্ডরা যে কি হিন্দি বলছে, সত্যি আমার একদম হিন্দি আসে না। মানে চেষ্টা করি ওই বাস ওইটুকুনি, আবার ক্যামেরার সামনে আরোই আমি নার্ভাস হয়ে যাচ্ছি। তো আমি আমার এই ফ্রেন্ডটা আমাকে অনেকদিন ধরেই রিকোয়েস্ট করছে হিন্দিতে ব্লগ করার জন্য, কারণ ও সত্যি খুব ভালো ফ্রেন্ড আমার। আমি চিনি না ওনাকে, কিন্তু উনি আমার প্রত্যেকটা ব্লগ দেখেন, শর্ট বলুন ব্লগ বলো দেখে, এমনকি কমেন্টও করে। তো সেই কারণে আমি কিছু হিন্দি কথা বললাম, তার মধ্যে অজস্র ভুল আমি জানি। তোমরা যারা খুব ভালোভাবে হিন্দি জানো তারা জানি তোমরা আমার ভুল ধরবে, কিন্তু কিছু করার নেই। বিশ্বাস করো আমি খুব একটা হিন্দি জানি না বলি আমি হিন্দিতে ব্লগ করতে পারছি না। হলে আমার একটা ফ্রেন্ড আমাকে বারবার রিকোয়েস্ট করছে হিন্দিতে ব্লগ করার জন্য, আর আমি যদি জানতাম সেটা আমি করতাম না, এরকম কখনোই হতো না। আমি যেটা জানি, কোনো ফ্রেন্ড যদি আমাকে রিকোয়েস্ট করে তো আমি সেটা करार चेष्टा करी। और एक बात यादव बॉय आपको मैं कह रहा हूँ, आप एक रिक्वेस्ट करा था कि बादाम बादाम सॉन्ग में मुझको डांस करने का, तो मैं उस सॉन्ग पे एक शॉर्ट बनाया है, तो प्लीज शॉर्ट आप देखिएगा, अच्छा लगेगा तुमको। কি বলবো, আমার কিচ্ছু না মানে আসছে না, হিন্দি ভাষা কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, সত্যি আমার ফ্রেন্ডটা খুব ভালো। আদার্স ফ্রেন্ডরা তো আমাকে কমেন্ট করেই, কিন্তু এই ফ্রেন্ড আমার প্রত্যেকটা ব্লগে কমেন্টস করে, এমনকি সে বলে যে হিন্দিতে ব্লগ করতে, কিন্তু আমি পারি না। সেই জন্য সত্যি আমার নিজের খুব খারাপ লাগে। তো আমি চেষ্টা করছি হিন্দি শিখে হিন্দিতে ব্লগ করার জন্য, যে কোনো ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করছে কিন্তু আমি সেই জিনিসটা করতে পারছি না। কতটা যে খারাপ লাগছে আমার, আমি নিজেও বুঝতে পারছি না যে কতটা খারাপ লাগছে আমার। তো যাই হোক, ছেলেকে খাওয়াবো, ছেলেকে খাওয়াবার পর তারপরে অনেক কাজ আছে, সেগুলো করব, করে টোরে তারপর বাবুর বাবা এলে একসাথে খেয়ে দিয়ে তারপর ফোনের তো এডিটিং আছেই। তো এই কথাটাই আমার আজকে বলার ছিল। আমি বারবার বলছি, কেউ আমার এই হিন্দি নিয়ে আমাকে আবার ফালতু কমেন্ট করো না যে হিন্দি বলতে পারো না, কেন হিন্দি বলছো আমার একটু হিন্দি বলার শখ নেই।
কিন্তু আমার এই ফ্রেন্ডটা যেহেতু আমাকে বারবার রিকোয়েস্ট করছে, সেই জন্য আমি যেটুকুনি মানে জানি না সেটুকুনিকেও চেষ্টা করে আমি শুধুমাত্র আমার ফ্রেন্ডটার জন্য বললাম, আদার্স কোনো বন্ধুকে আমি এসব কথা বলিনি। তো সেই কারণে কোনো আজে বাজে কমেন্ট করো না যে হিন্দি জানো না, হিন্দি কেন বলতে এসছো হ্যান ত্যান। আমি জানি না, সেই কারণে আমি ব্লগ করতে পারি না হিন্দিতে, আমি বেঙ্গলিতেই ব্লগ করি। আর আমার যেটা আমি ছোট থেকে শিখে এসেছি আমি সেটাই জানবো, এটাতে লজ্জা পাওয়ারও কিছু নেই যে আমি হিন্দি জানি না। মানে ছোট থেকে বাংলায় শিখে এসেছি, তাই বাংলাতেই বাংলা ভাষাটা আমি সম্পূর্ণই জানি, আর হিন্দিটা কিছু মানে অল্প স্বল্প জানি। তো এইটুখানি ব্যাস, তোমরা আমার কথা দেখে বুঝতে পেরেছো যে আমি কতটা হিন্দি জানি। তোমরা যারা আবার ট্রলি হিন্দি বলতে পারো তারা হয়তো কোনো বাজে কমেন্ট করতেই পারো, তো প্লিজ বাজে কমেন্ট কোনো করো না। তো যাই হোক চলো, আর আমি জানি তোমরা খুব ভালো আমার ফ্রেন্ড, তোমরা কোনো বাজে কমেন্ট করবে না, কারণ তোমরা আমার কমেন্ট বক্সে গেলেই বুঝতে পারবে। ইয়াদব বয় আমি বলেই দিচ্ছি, সে আমাকে বারবার কমেন্ট করে হিন্দিতে ব্লগ করার জন্য। তোমরা দেখতে পাবে যে আমি কোনো মিথ্যে কথা বলছি না তোমাদেরকে, এমনকি আমি তোমাদেরকে পারলে স্ক্রিনশটও দিয়ে দেবো, তোমরা দেখি বুঝতে পারবে যে সেই বন্ধুটা আমাকে বারবার হিন্দিতে ব্লগ করার জন্য রিকোয়েস্ট করে। তাই আমি কথাগুলো আজকে বললাম, অনেক দিন ধরে বলবো যে না অন্যান্য বন্ধুরা আমার কি ভাববে, লজ্জা পাবে, মানে আমি লজ্জা পাবো কি কমেন্ট দেবে। কারণ কি জানো তো, বাজে কমেন্ট হলে না মানে ব্লগ করার উৎসাহটাই কমে যায়, আমার নিজে থেকে ভেঙে পড়ি, এরকম একটা বিষয়। তো একদিকে যেমন অনেক বাজে কমেন্টও আছে, তেমনি অন্যদিকে আমার এই ভালো কমেন্ট আছে। যেমন দেখো, একজন হিন্দি ভাষা মানুষ, সে আমাকে কেন বারবার হিন্দিতে ব্লগ করতে বলবে? তার নিশ্চয়ই আমার ব্লগ ভালো লাগে, তাই সে আমাকে ব্লগ করতে বলে মানে হিন্দিতে। তো এই কারণে আমি উৎসাহ পাই এরকম ফ্রেন্ডের জন্য, যে শুধু দেখো আমি বাংলা ভাষায় কথা বলি বলে বাংলা ভাষার লোককে দেখছে তা নয়, হিন্দি ভাষার লোক তারাও আমার ব্লগ দেখে, নিশ্চয়ই ভালো লাগে তাই দেখে। তো চলো, আজকে আর বেশি কিছু বলছি না, প্লিজ কেউ কিছু মনে করো না যদি আমি কোনো খারাপ কথা বলে থাকি এই কথাগুলোর মাঝখানে, তো প্লিজ কেউ কিছু মনে করো না। তো চলো, আজকে আর বেশি কথা বলছি না, এমনিতেও কাল থেকে ব্লগটা তৈরি করেছিলাম, আজকে আমি তোমাদের সাথে এন্ড করলাম। তো জানি আজকে ব্লগটার মধ্যে সেরকম কিচ্ছু নেই, কিন্তু জাস্ট এই কথাটা বলবো বলে আমি তোমাদের সাথে এখন ক্যামেরার সামনে এলাম। তো চলো, আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই। আর यादव बॉय आपको मैं कह रही हूँ गुड नाइट, দেখা হবে नेक्स्ट ब्लॉगे। आप प्लीज मेरा ब्लॉग देखिएगा और SMS करेगा, कमेंट करिएगा, मैं कमेंट्स का रिप्लाई करेंगे। तो चलो, गुड नाइट, बाय बाय।